সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। অলৌকিক সত্য ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একটি অন্যরকম ভয়ানক সত্য ঘটনা নিয়ে হাজির হয়েছি। ঘটনাটি আমাদের ইমেইলে পাঠিয়েছেন যার সাথে ঘটনাটি ঘটেছে তার বন্ধু। তারা প্রত্যেকেই নাম প্রকাশে অনিচ্ছুক, তাই ছদ্মনাম ব্যবহার করেছে। আপনি যদি চান যে আপনার অথবা আপনার আশেপাশে কারো সাথে ঘটে যাওয়া কোনো সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাদের লিখে পাঠাতে পারেন ইমেইলে। আর যদি চান আপনার কথা যেন সরাসরি দর্শক শুনতে পায়, তাহলে রেকর্ড করেও পাঠাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অলৌকিকসত্য@gmail.com। ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। আর কথা না বাড়িয়ে সরাসরি চলুন ঘটনায় চলে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া প্রাণবন্ত শফিকুল ইসলাম কদিন ধরে কেমন যেন ঝিমিয়ে গিয়েছিল। সবসময় হাসি খুশি থাকা ছেলেটার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। তাদের বিশ্ববিদ্যালয় এলাকার মেসে দুই বন্ধুর সাথে থাকত শফিকুল। রুমের মধ্যে কেমন যেন একটা দম বন্ধ করার নীরবতা সবসময় বিরাজ করত আজকাল। শফিকুলের এক বন্ধু রাশেদ প্রথম খেয়াল করলো বিষয়গুলো। রাতে ঘুমাতে অসুবিধা হওয়া, মাঝে মধ্যে ঘুমের ঘোরে আটকে ওঠা, এসব লেগেই থাকতো শফিকুলের। প্রথম দিকে তারা পাত্তা না দিলেও ধীরে ধীরে শফিকুলের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করলো। খাওয়া দাওয়ায় অনীহা, সবসময় দুর্বল লাগা আর কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকা, সব মিলিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়ল রাশেদ আর জামিলের কপালে। অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল। একদিন শফিকুলকে তার বন্ধুরা রক্তবমি করতেও দেখে। শুধু তাই নয়, বমির সাথে মাঝে মাঝে ছোট ছোট লোহার টুকরাও বের হচ্ছিল। তার ত্বক একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যেন গায়ে এক ফোঁটা রক্তও নেই। মুখটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, চোখ দুটো ঢুকে গেছে কোটরে। দেখে মনে হচ্ছিল সে আর শফিকুল নেই, যেন এক জীবন্ত কঙ্কাল। তারা শফিকুলকে বেশ কয়েকজন ডাক্তারের কাছে নিয়ে গেল, কিন্তু কোনো ধরা বাঁধা রোগ খুঁজে পাওয়া গেল না। ডাক্তাররা বলেন শারীরিক কোনো সমস্যা তো নেই, হয়তো মানসিক ক্লান্তি থেকে এমন হচ্ছে। কিন্তু রাশেদ আর জামিল বুঝতে পারছিল এর পেছনে অন্য কিছু আছে। শফিকুলের ব্যবহারেও কেমন যেন একটা অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল। মাঝে মধ্যে আপন মনে বিড়বিড় করত, রাতে একা ঘরে থাকতে ভয় পেত। অবস্থা ক্রমেই খারাপের দিকে যাওয়ায় শফিকুলের মা বাবা তাকে ঢাকা থেকে এসে গ্রামের বাড়িতে নিয়ে গেলেন। সেখানে একজন স্থানীয় কবিরাজকে দেখানো হলো। কবিরাজ শফিকুলের মুখ দেখেই আঁতকে উঠলেন। তিনি জানালেন শফিকুলের উপর ভয়ঙ্কর কালো জাদু করা হয়েছে। এই জাদুর প্রভাব এতটাই তীব্র যে তার সাধ্যের বাইরে এর সমাধান করা। তবে তিনি এমন একজন অভিজ্ঞ কবিরাজের সন্ধান দিতে পারেন যিনি হয়তো এর প্রতিকার করতে পারবেন। সেই কবিরাজ থাকেন অনেক দূরের এক গ্রামে, যিনি একই সাথে কুরআনের হাফেজ ছিলেন। শফিকুলের মা বাবা কাল বিলম্ব না করে সেই হাফেজ কবিরাজের উদ্দেশ্যে রওনা হলেন। দুর্গম পথ পেরিয়ে তারা যখন সেই গ্রামে পৌঁছলেন, তখন সন্ধ্যা নেমেছে। হাফেজ সাহেব, যার নাম মাওলানা ইউসুফ, শান্ত ও সৌম্য চেহারার একজন ব্যক্তি। তিনি মনোযোগ দিয়ে শফিকুলের কথা শুনলেন এবং তার লক্ষণগুলো দেখলেন। এরপর তিনি নিশ্চিত হলেন যে শফিকুলের উপর সত্যি কালো জাদু করা হয়েছে।
এবং এর পেছনে কোনো বদ জিন জড়িত আছে। মাওলানা ইউসুফ শফিকুলের উপর রুকাইয়ার আমল শুরু করলেন। কুরআনের আয়াত তেলাওয়াত এবং বিশেষ দোয়ার মাধ্যমে তিনি সেই বদ জিনদের হাজির করলেন। এক ভয়ানক ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হলো। শফিকুলের শরীর কাঁপতে শুরু করলো। তার মুখ দিয়ে বিকৃত আওয়াজ বের হতে লাগলো। মাওলানা ইউসুফ দৃঢ় কণ্ঠে জিনদের সাথে কথা বলতে শুরু করলেন। তাদের এই জঘন্য কাজের কারণ জানতে চাইলেন, কিন্তু জিনেরা এত সহজে নিজেদের পরিচয় দিতে রাজি হলো না। তারা বিকৃত স্বরে হাসতে লাগলো এবং মাওলানা সাহেবকে উপহাস করতে লাগলো। রুমের তাপমাত্রা হঠাৎ করে কমে গেল, যেন প্রচণ্ড শীত নেমে এসেছে। জানালা দরজা সব বন্ধ থাকা সত্ত্বেও তীব্র বাতাস বইতে শুরু করলো। মাওলানা ইউসুফ বুঝতে পেরেছিলেন এই জিনেরা খুবই শক্তিশালী ও কঠিন। তিনি তার আমল আরও কঠিন করলেন। দীর্ঘক্ষণ ধরে উচ্চস্বরে কুরআনের আয়াত তেলাওয়াত করতে থাকলেন। শফিকুলের শরীর তখন প্রচণ্ডভাবে কাঁপছিল। মনে হচ্ছিল তার শরীরের ভেতরের কোনো কিছু তাকে ছিঁড়ে বের করে দিতে চাইছে। শফিকুলের মুখ থেকে কর্কশ আওয়াজে জিনেরা বারবার চিৎকার করে বলতে লাগলো, আমাদের ছেড়ে দাও, আমরা যাব না। মাওলানা ইউসুফ কোনোভাবেই হার মানলেন না। তিনি আরও কিছু বিশেষ দোয়া পাঠ করে তাদের উপর চাপ বাড়াতে লাগলেন। এক পর্যায়ে জিনেরা দুর্বল হতে শুরু করল। শফিকুলের মুখ থেকে কান্নার মতো আওয়াজ বের হতে থাকলো। অবশেষে সেই বদ জিনেরা স্বীকার করল যে শফিকুলের আপন চাচি জমি জমার লোভে তাদের ব্যবহার করে এই কালো জাদু করিয়েছে। জিনেরা আরও জানালো জাদুটি পুরোপুরি সফল হয়নি, তাই এর কুফল সরাসরি শফিকুলের উপর না গিয়ে তার কাছাকাছি থাকা অন্য কারো উপর পড়বে। মাওলানা ইউসুফ এরপর দীর্ঘক্ষণ রুকাইয়ার মাধ্যমে শফিকুলকে সেই জিনদের প্রভাব থেকে মুক্ত করলেন এবং কালো জাদুর বন্ধন ছিন্ন করলেন। ধীরে ধীরে শফিকুলের শরীরে স্বাভাবিকতা ফিরে আসতে শুরু করল। তবে ঘটনার এখানেই শেষ নয়। মাওলানা ইউসুফের রুকাইয়ার প্রভাবে দুর্বল হয়ে পড়া সেই বদজিনেরা যখন জানতে পারল যে তাদের ব্যবহার করে শফিকুলের চাচি এই কাজ করেছে এবং জাদুটি সফল হয়নি, তখন তারা ভয়ঙ্কর প্রতিশোধ নিল। কিছুদিন পর শফিকুলের চাচিকে তার বাড়ির উঠোনে খুঁজে পাওয়া গেল। তার শরীরটা এমনভাবে বিকৃত হয়ে গিয়েছিল যেন কোনো হিংস্র জন্তু তাকে খুবলে খেয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় বড় বড় নখের আঁচড় আর গভীর ক্ষতের চিহ্ন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো, যা কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হয়েছিল। তার মুখটা বীভৎসভাবে হা হয়েছিল, যেন মৃত্যুর আগের মুহূর্তে সে কোনো ভয়াবহ দৃশ্য দেখে চিৎকার করতে চেয়েছিল। গ্রামে রটে গেল কোনো অশুভ শক্তির কারণে তার এমন পরিণতি হয়েছে। তবে শফিকুল ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং আবার সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। তবে সেই ভয়ঙ্কর রাতের কথা এবং চাচির মর্মান্তিক পরিণতির স্মৃতি তার মন থেকে কখনোই মোছার নয়। এই ঘটনা তাকে বুঝিয়ে দেয়, পৃথিবীতে শুধু দৃশ্যমান জগতই নয়, অদৃশ্য এক অন্ধকার জগতও রয়েছে, যা আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে। শফিকুল ইসলামের মতো একজন প্রাণবন্ত ছেলের এমন ভয়াবহ পরিণতি আর তার পেছনে আপনজনেরই হাত, ভাবতেই গা শিউরে উঠছে। সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে শফিকুলের অসুস্থতার বর্ণনা।
বিশেষ করে রক্ত, বমি এবং লোহার টুকরা বের হওয়ার কথাগুলো। আর শেষে তার চাচির পরিণতি। সত্যি, কালো জাদুর ভয়ঙ্কর প্রতিশোধের এক জ্বলন্ত উদাহরণ। মাওলানা ইউসুফের মতো একজন হাফেজের সাহসিকতা ও ঈমানি শক্তি যে শফিকুলকে বাঁচিয়েছিল তা স্পষ্ট। এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের আশেপাশে কত অদৃশ্য আর অশুভ শক্তি কাজ করে। শ্রোতা বন্ধুরা, এমন কোনো ভৌতিক ঘটনার কথা কি আপনার জানা আছে? যদি জানা থাকে আমাদের ইমেইলে অবশ্যই পাঠাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যারা কিনা এরকম ভূতের গল্প শুনতে ভালোবাসে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে ভিন্ন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।